হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অপর্ণা। আজ আপনাদের নিয়ে চলে যাচ্ছি কলকাতার বুকে এক টুকরো শান্তি খুঁজে পেতে জোকার বিখ্যাত স্বামী নারায়ণ মন্দিরে। সো শহরের কোলাহল থেকে দূরে এই মন্দিরের স্থাপত্য আর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। চলুন আজকের এই আধ্যাত্মিক সফর শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে অলরেডি চলে যাচ্ছি সেই মন্দিরের দিকে। ভেতরে রাস্তা ধরে যাচ্ছি, মেঠো পথ ধরে ভেতরে রাস্তা ধরে চলে যাচ্ছি সেই মন্দিরের দিকে। আমি সকাল সকাল বেরিয়েছিলাম, মন্দির যেহেতু 7:30টায় খুলে যায় তো ওই কারণে সকালবেলা বেরিয়ে পড়েছি। যেহেতু গরমকাল তাই ভাবলাম সকালবেলা গেলে গরমটা একটু কম লাগবে, রোদের তাপটা বেশি লাগবে না। বেশি বেলা বেড়ে গেলে রোদের তাপটা বেড়ে যাবে, ওই কারণে সকালবেলা বেরিয়ে পড়েছি। আমরা এখানে পৌঁছে গেছি ওই 8টা 8:30 নাগাদ পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা চলে এসেছি এখানে। এবার আমরা গেট নম্বর 2-এ গাড়িকে থামিয়ে দেব। এখান থেকে আমরা হেঁটে ভেতরের দিকে যাব। আর যারা গাড়ি নিয়ে আসছেন তারা ওই পারে দেখবেন গেট নাম্বার 3 আছে, ওখান থেকে ঢুকে গিয়ে গাড়ি পার্কিং করতে পারবেন। ওখানে কিন্তু অনেক বড় পার্কিং লট রয়েছে, যেখানে টোটো, অটো, বাস, মিনি বাস, সমস্ত কিছু, 4 হুইলার্স সমস্ত কিছু ওদিকে কিন্তু আপনারা পার্কিং করে রাখতে পারবেন। এটা হচ্ছে যারা গাড়ি নিয়ে এসে বা যারা হেঁটে ঢুকবেন ওই রাস্তাটা দিয়ে, এরা সেকেন্ড নম্বর রুট ধরে, মানে সেকেন্ড যে গেটটা রয়েছে ওই গেটটা দিয়ে ঢুকে আপনারা এখানে চলে আসতে পারেন। চলুন মন্দিরের ভেতরটা এবার ঘুরে দেখাই। আর প্রথমে বলে রাখি মন্দির কটার সময় খোলে। মন্দির খোলে 7:30টার সময়, আবার দুপুরবেলা 12টার সময় বন্ধ হয়ে যায়, আবার বিকেলবেলা 4টে থেকে খোলা হয়, আবার 8টা অবধি খোলা থাকে, মানে রাত 8টা অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর মাঝখানে হচ্ছে ভোগ দেওয়া হয় 11:30টার সময়, সকাল 11:30টার সময় ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়ার পরেই কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায় মন্দির। সো এবার আপনাদের ভেতরটা ঘুরিয়ে দেখানোর পালা। তো এখানে যারা আসতে চাইছেন, যারা টালিগঞ্জ হয়ে আসবেন তারা কিন্তু টালিগঞ্জ থেকে বাস বা অটো করে সহজেই চলে আসা যায়। আর এখন তো জোকা থেকে মেট্রো চালু হয়ে গেছে, তো ওখান থেকে জোকা মেট্রো স্টেশন নেমে ওখান থেকে কিন্তু অটো বা বাস ধরে আপনারা ইজিলি এখানে চলে আসতে পারেন। আর হাওড়া থেকে এলে আপনারা ডায়মন্ড হারবার রোড ধরে বাসেই এখানে আসতে আপনাদের হবে। তো এবার আমরা ভেতরে ঢুকছি। ভেতরে ঢোকার মুহূর্তেই দেখতে পাচ্ছেন একটা এখানে পাদুকা রয়েছে। এই পায়ের যে স্থাপত্যটা রয়েছে খুবই সুন্দরভাবে এখানে এক্সিকিউট করা রয়েছে। আর মন্দিরের বাইরে যে দেখুন মেন মন্দিরটা কিন্তু একদম মাঝখানে রয়েছে, বাইরে কিন্তু কিছু স্থাপত্য আছে যেখানে আপনারা বসে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। বাইরেটা, নট মন্দিরের ভেতরে। এই জায়গাগুলোতে আপনারা কিন্তু ছবি, ভিডিও, রেকর্ডিং এগুলো করতে পারবেন। কিন্তু মন্দিরের কাছে চলে গেলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না, সমস্তভাবে পুরোপুরিভাবে নিষিদ্ধ ভিডিও করা, ফটো তোলা। তো এখানে কিন্তু আপনারা ইজিলি বসে সময় কাটাতে পারবেন। এখানে বসার জায়গা রয়েছে, যারা বয়স্ক মানুষ আছে তারা এখানে বসে থাকতে পারেন। যারা ওপরে উঠতে পারবেন না, মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারবেন, এখানে বসে ওয়েট করতে পারেন। আদার্স ফ্যামিলি মেম্বাররা গিয়ে মন্দির দর্শন করে আসতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন ইজিলি। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ফটো তুলে ভিডিও করে আমরা কিন্তু এবার মন্দিরের ভেতরের দিকে যাব। মন্দিরের যে মেন মন্দিরটা রয়েছে ওই দেখতে পাচ্ছেন, ওপরে উঠলে কিন্তু ওপরে সিঁড়ি দিয়ে যখন উঠবেন, দেখুন অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠলে ওপরে রয়েছে ওখানে রাধাকৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণকে গুজরাটি স্টাইলে মানে শাড়ি পরানো রয়েছে। তারপর ওখানে আরও কিছু ঠাকুরের ছবি রয়েছে, সেগুলো দেখতে পারবে। শিব, পার্বতী, তারপর বজরংবলী, এনাদের ছবি রয়েছে, এনাদের মূর্তি রয়েছে ওখানে। সবই কিন্তু গুজরাটি স্টাইলে, মানে বসন যে দেওয়া রয়েছে, যে পোশাক পরিচ্ছদ গুজরাটি স্টাইলে কিন্তু এটাকে মানে এক্সিকিউট করা রয়েছে।
খুবই সুন্দর লেগেছে আমার ওপরটা। আর আর মন্দিরের গর্ভগৃহ মানে নিচের দিকে আপনারা কিন্তু মন্দিরের ওপরে উঠে গিয়ে পেছন দিক দিয়ে সিঁড়ি আছে, নিচে নেমে আপনারা মন্দিরের গর্ভগৃহে চলে যেতে পারেন, যেখানে হচ্ছে আপনাদের পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। ওখানটা পুরো কাচের একটা ঘর রয়েছে, ওই ঘরের মধ্যে কিন্তু ওখানে আপনি পুজো দিতে পারেন। ওখানে স্বামীনারায়ণজি রাইকেস ওখানে মূর্তি রয়েছে, সেই মূর্তিটি সোনার, একজন বললেন যে সোনার মূর্তি। তো ওখানে আপনারা পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে, ওখানে চেয়ার পাতা রয়েছে, ওখানে গিয়ে আপনারা পুজো দিতে পারেন। তো ভেতরের ছবিটা কিন্তু আমি তুলতে পারিনি, বিকজ ভেতরে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ। মানে মোবাইল নিয়ে ঢুকতে পারেন কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে না বা ফটো তোলা যাবে না, তাই ভেতরটা আপনাকে দেখাতে পারছি না, তাই মুখেই বলে দিলাম আপনি অতি অবশ্যই কিন্তু বেরিয়ে ভেতরে গর্ভগৃহে যাবেন। ওকে, সো এবার দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে কিছু স্থাপত্য রয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু এই কারুকার্যগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। স্পেশালি যারা ফটোগ্রাফি করেন, ভিডিও করেন, তাদের কিন্তু এই জায়গাটা সত্যি খুব ভালো লাগবে। আর মন্দির চত্বরটা কিন্তু খুব সুশৃঙ্খল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দর্শনার্থীর জন্য শৌচাগার, ওয়াশরুমের ব্যবস্থাও আছে, যা বেশ ভালোভাবে মেনটেন করা হয়। এছাড়াও মন্দিরের ভেতরে একটা ক্যান্টিন আছে, যেখানে আপনারা হালকা খাবার প্রসাদ পাবেন। আর এখানের পরিবেশটা কিন্তু খুবই শান্ত, তো এখানকার পরিবেশের সমস্ত সুশৃঙ্খলভাবে মেনটেন করে চলবে। আবারও বলছি, এখানে মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ক্যামেরা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ, তাই আমি ভেতরে সরাসরি দৃশ্য দেখাইনি, শুধু মন্দিরের স্থাপত্যের বাইরের যে স্থাপত্যের ভিডিওগুলো, ছবিগুলো আপনাদের সাথে তুলে ধরেছি। ওকে, এবার আমরা মন্দিরের ভেতরের দিকে যাচ্ছি, প্রবেশ করব। মন্দিরের বাইরেই চটি রাখার জায়গা আছে। এখানে সিকিউরিটি গার্ড, দেখুন ছাতা রয়েছে যেখানে, এখানে সিকিউরিটি গার্ড বসে আছে। ওখানে আপনি মানে ওই সাইডে জুতো খুলে বাইরে আপনি চলে যেতে পারেন, কোনো জুতো রাখার কোনো চার্জ এরা নেয় না। ইভেন ওয়াশরুমে গেলেও কিন্তু আপনাদের কোনো চার্জেস লাগবে না, পুরোপুরি হচ্ছে ভক্তদের জন্য সব কিছুই ফ্রি অফ কস্টে। আর পার্কিংয়ের যারা চার্জেস জানতে চাইছেন বা মনে করছেন পার্কিং চার্জ কী কী রয়েছে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, লাস্টের দিকে পার্কিং লটটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর কোন কোন মানে গাড়ির জন্য কত প্রাইস সেটাও আপনাদের দেখাবো। আমরা অলরেডি মন্দিরের ভেতরে ঢুকে আমরা দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। এবার এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে যখন আপনারা মন্দির দিয়ে বাইরে বেরোবেন, ওপর থেকে যখন নিচের দিকে নামবেন সিঁড়ি দিয়ে নেমে, ওই যে সিঁড়ি দেখুন, সিঁড়ি দিয়ে নামছে সবাই, তো ওখান দিয়ে নেমে যখন এখানে এদিকে আসবেন, এই সাইডটা হচ্ছে ওই দিকে সাইডটারই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এদিকে অনেক গাছপালা বাগান রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। তো এই যে আমরা অলরেডি কিন্তু মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য উদ্যত হচ্ছি। এখানে কিছুটা ছবি তুলে নিয়ে এবার আমরা মন্দিরের গর্ভগৃহে যাবো। যে দেখুন দূরে দেখুন একটা রেলিং রয়েছে, ওই যে সোজা রেলিং নিচের দিকে, ওই রেলিংটা দিয়েই কিন্তু আপনাদের সোজা হেঁটে গিয়ে ভেতরে ঢুকতে হবে। মন্দিরের গর্ভগৃহটা একদম নিচের দিকে, তো এই মন্দিরের গর্ভগৃহে ঢুকে আপনারা কিন্তু ভেতরে গিয়ে পুজো দিতে পারবেন। ওখানে একটা সোনার মূর্তি আছে, একজন বললেন যে ওখানে এটা নাকি সোনার মূর্তি, তো ওখানে আপনারা পুজো দিতে পারবেন। ওখানে পুজো চড়িয়ে আপনারা ভোগ প্রসাদ দিতে পারেন। 11:30টার সময় ভোগ দেওয়া হয়, তার আগে আপনারা পুজো দিয়ে ভোগ দিয়ে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। আর 12টার সময় কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। সো এই যে এই জায়গাটা দেখাচ্ছে একদম এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, তার নিচে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে ঢুকে গিয়ে আপনার মন্দিরে গহ্বরে ঢুকে যেতে পারবেন। আমরা অলরেডি ওখান থেকে বেরিয়ে দর্শন করে চলে এসেছি। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই যে দেখছেন, এই যে রাস্তাটা দেখছেন, এইখান দিয়ে কিন্তু আপনাদের মন্দিরের গর্ভগৃহে ঢুকে ওই রাস্তাটা দিয়ে বেরোতে হবে। এরপর এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি আমরা। এখানে একটা ক্যান্টিন রয়েছে, ভেজিটেরিয়ান ক্যান্টিন রয়েছে, এনাদেরই ক্যান্টিন। এখানে আমি চলে যাব কিছু খাওয়া দাওয়া করার জন্য, বিকজ সকালবেলা বেরিয়েছি, কোনো কিছু খাইনি, ব্রেকফাস্টও করা হয়নি। তো বলে রাখি বন্ধুগণ, এই মন্দিরটি BAPS সংস্থার দ্বারা পরিচালিত। 2014 সালে এটি ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়। এখানকার স্থাপত্যের মূল আকর্ষণ হলো রাজস্থানী গোলাপি বেলে পাথরের সূক্ষ্ম কাজ।
গুজরাটের ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের আদলে গড়া এই মন্দিরটি যেন কলকাতার মানুষের কাছে এক পরম আধ্যাত্মিক আশ্রয় বলতে পারেন। সো এইটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, প্রেমবতী। সো এখানে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করতে পারেন, ব্রেকফাস্ট করতে পারেন, এবং ইভেন এখানে পুজোর জন্য যে টোকেন কেটে নিতে পারেন, মানে প্রসাদের যে ভোগের যে টোকেন এখান থেকে কাউন্টার থেকে কেটে নিয়ে আপনারা খাবারগুলো ভোগগুলো কালেক্ট করতে পারেন। ওকে, তো আমি এবার এখান থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছি। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে নিই। একদম ক্যান্টিন থেকে বেরিয়ে প্রেমবতী যে ক্যান্টিনটা রয়েছে ওখান থেকে বেরিয়ে সোজা হেঁটে চলে যাবেন, দেখবেন ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা খুবই সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার পরিষ্কার করা হয়। আর ওয়াশরুমটা ক্রস করেই মানে একদম পাশ দিয়ে হেঁটে গিয়ে দেখবেন এক্সিট বলে লেখা রয়েছে, ওখান দিয়ে চলে গেলেই দেখবেন ওখানে পার্কিং লটটাও রয়েছে। চলুন এবার আপনাদেরকে পার্কিং লটটা ঘুরিয়ে দেখাই, কোথায় আপনারা পার্কিং করবেন যাতে এসে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। তো প্রথমেই বলছি 3 নম্বর গেট দিয়ে আপনাদের ঢুকতে হবে, যেখানে ঢুকে আপনাদের পার্কিং করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বাহির বলে লেখা রয়েছে, একদম এই চিহ্ন ধরে চলে যাবেন, আপনি পার্কিং লটটা পেয়ে যাবেন। মানে যখন গাড়ি পার্কিং করে রেখে চলে আসবেন, মন্দিরে ঢুকে যাবেন, এই রাস্তাটা ধরে আপনারা চলে যাবেন গাড়ির জায়গা, ওখান থেকে আবার গাড়িটা নিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন ইজিলি। তো এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো পার্কিং লটটা প্রচুর জায়গা জুড়ে রয়েছে, আপনাদের দেখিয়ে দেব যে কোন গাড়ির জন্য কী প্রাইস নেওয়া হচ্ছে। তো চলুন দেখা যাক। এই যে দেখুন 3 নম্বর গেটটা, এখানে রয়েছে 3 নম্বর গেট, এখান দিয়ে সোজা ঢুকে যাবেন। ঢুকে গিয়ে সামনেই আপনারা পার্কিং করে, এখানে অনেক গাড়ি পার্কিং করা রয়েছে। এবার আসা যাক কোন গাড়ির জন্য কত টাকা নিচ্ছে পার্কিংয়ে। মোটর বাইকে 20 টাকা, অটো টোটো 30 টাকা, কার হচ্ছে আপনার 50 টাকা, মিনি বাস হচ্ছে 130 টাকা, আর বড় বাস যদি নিয়ে আসেন 250 টাকা করে। সো এইটা হচ্ছে পার্কিং এরিয়াটা। এবার আমরা আবার ক্যান্টিনে ফেরত চলে যাব, ওখানে আমি খাওয়ার অর্ডার করেছি। প্রেমবতী ক্যান্টিনে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবার রয়েছে। এটা আপনারা দেখে নিতে পারেন কোন খাবারের কী রেট, এটাকে জুম করে দেখে নিতে পারেন। কাউন্টার থেকে টোকেন নিয়ে এখানে দিয়ে দেবেন, ওরা কিন্তু মানে কুপন দিয়ে দেবে, কুপনগুলো কালেক্ট দিয়ে ওরা ওই অনুযায়ী আপনাদের খাবার দিয়ে দেবে। আপনারা যা যা খাবার ওখান থেকে পারচেস করছেন কুপন দেখিয়ে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি এখানে খাবারের জন্য অর্ডার করেছিলাম, লাড্ডু অর্ডার করেছিলাম, তারপর হচ্ছে সামোসা চাট অর্ডার করেছিলাম, আর ধোকলা অর্ডার করেছিলাম, আর দহি বাড়া অর্ডার করেছিলাম, আর লাস্টে একটা চা নিয়েছিলাম লেমন টি। কিন্তু এখানে কিন্তু মেশিনের টি আর এমনি টিও মেশিনের টি বানিয়ে দিচ্ছে না, মানে মেশিনে যে পাউডার দিয়ে তৈরি হয় সেই টি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি খাবার অর্ডার করেছি, এটা হচ্ছে প্রাইস আমি যা যা নিয়েছি। এখানে দই বড়া নিয়েছি 50 টাকা করে, আর এখানে রয়েছে ধোকলা 30 টাকা নিয়েছে, আর সামোসা চাটও 50 টাকা করে নিয়েছে, আর যে লাড্ডু বা মিষ্টি দেখছেন সবগুলো প্রায় 22 টাকা করে পড়েছে। তো মোটামুটি সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। এবার কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এখান থেকে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আমার আজকে সকালটা খুবই ভালো কাটলো। সো বন্ধুরা, এখানে সন্ধ্যা আরতির সময়টা যেন পুরো পরিবেশটা বদলে যায়। তো সন্ধ্যা আরতির সময় আমি ছিলাম না, বাট শুনেছি যে ড্রাইভার আমাদের নিয়ে এসেছিলো, বলে সন্ধ্যেবেলা একবার এসে আপনারা ঘুরে যাবে, আপনাদের খুবই ভালো লাগবে। লাইটিংটাও খুব ভালো দেয় মন্দিরের গায়ে, সমস্ত মানে কারুকার্যগুলো আপনারা ভালোভাবে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। সো আই গেস আপনাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলো। আপনারা যদি উইকেন্ডে একটু শান্তিতে সময় কাটাতে চান তবে যোগা স্বামীনারায়ণ মন্দির অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। আজকের এই সফরটা আমার খুব ভালো কাটলো। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এরকম আরও ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব